আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগতম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার কিবোর্ডের 5টি দারুণ শর্টকাট, যে 5টি শর্টকাট আপনার জন্য অনেক উপকারী হবে। কম্পিউটারে এক্সপার্ট হতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এই কিবোর্ডের শর্টকাটগুলো জানতে হবে। মাউসের পাশাপাশি কিবোর্ডের এই শর্টকাটের মাধ্যমে অনেকগুলো কাজ কিন্তু আমরা ইজিলি করতে পারি। তো আজকের এই ভিডিওটিতে এমনই 5টি কিবোর্ডের শর্টকাট দেখাবো, যে 5টি শর্টকাটের মাধ্যমে আপনার কম্পিউটারের কাছে একটু হলেও সহজ হবে। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে ছোট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে প্রথম এবং নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটি একটি করে কম্পিউটারের 5টি শর্টকাট কি দেখাবো, যে 5টি শর্টকাট কির মাধ্যমে আপনার কম্পিউটারের কাজ একটু হলেও ইজি হয়ে যাবে। তো ভিউয়ার্স, 5টি শর্টকাটের মধ্যে প্রথম শর্টকাটটি হলো উইন্ডোজ বুটন প্লাস বুটন অথবা মাইনাস বুটন। এই শর্টকাটটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন জুম ইন অথবা জুম আউট করতে পারবেন। যখনই আপনি আপনার কম্পিউটারের কিবোর্ডে উইন্ডোজ বুটনের সঙ্গে প্লাস বুটন টিপে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিনটা জুম ইন হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে যখন আপনি আপনার কম্পিউটারের কিবোর্ডে উইন্ডোজ বুটনের সঙ্গে মাইনাস বুটন টিপে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিনটা জুম আউট হয়ে যাবে, যেরকম আমার কম্পিউটার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, 2 নম্বরে যে শর্টকাটটি দেখাবো, সেই শর্টকাটটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন লক করে রাখতে পারবেন। সেই শর্টকাটটি হলো উইন্ডোজ বুটন প্লাস এল বুটন। তো ভিউয়ার্স, আমি আমার কম্পিউটারের কিবোর্ডে উইন্ডোজ বুটন প্লাস এল বুটন টিপে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কম্পিউটারের স্ক্রিনটা লক হয়ে গেল। এখন কিন্তু আবারও কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে লকটা খুলতে হবে। তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু আপনি এই শর্টকাটটি দিয়ে আপনার কম্পিউটারের স্ক্রিনটা লক করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, কম্পিউটার কিবোর্ডের 1 নম্বর আর 2 নম্বর শর্টকাটটি হয়ে গেল। এখন কম্পিউটার কিবোর্ডের 3 নম্বর শর্টকাটটি হলো F5 বুটন। আমরা সাধারণত কি করি, কম্পিউটারে রিফ্রেশ মারার জন্য মাউসের রাইট ক্লিক করে এখান থেকে রিফ্রেশ মেরে থাকি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মাউসের রাইট ক্লিক করে রিফ্রেশ না মেরে এই F5 বুটন দিয়ে রিফ্রেশ মারতে পারি। ঠিক আছে, আর এই F5 বুটন দিয়ে রিফ্রেশ মারলে কিন্তু আমাদের অবশ্যই একটু সময় বেঁচে যাবে। তো ভিউয়ার্স, এখন 4 নম্বর শর্টকাটটি হলো অল্টারনেট প্লাস F4 বুটন। যদি আপনি চান যে আপনার কম্পিউটার শর্টকাটের মাধ্যমে শাটডাউন করবেন, তাহলে এই শর্টকাটটির মাধ্যমে আপনি ইজিলি শাটডাউন করতে পারবেন। তো যখনই আপনি অল্টারনেট প্লাস F4 বুটন টিপে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কম্পিউটারে শাটডাউন করার অপশনটা এসে যাবে। এখন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে অথবা এন্টার বুটন টিপে দিলেই কিন্তু আপনার কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো ভিউয়ার্স, এখন 5 নম্বর অর্থাৎ শেষ শর্টকাটটি হলো যে আমরা কিভাবে শর্টকাট কির মাধ্যমে কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবো। তো কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য একটি শর্টকাট কি রয়েছে, সেটা হলো উইন্ডোজ বুটন প্লাস প্রিন্ট স্ক্রিন বুটন। এই শর্টকাটটি দিয়ে কিন্তু আপনি আপনার কম্পিউটারে ইজিলি স্ক্রিনশট নিতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে এই শর্টকাটটি ব্যবহার করে স্ক্রিনশট নিয়ে দেখাবো। ঠিক আছে, তো ভিউয়ার্স, স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজ বুটন প্লাস প্রিন্ট স্ক্রিন বুটন টিপে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কম্পিউটারে এখানে স্ক্রিনশটটা হয়ে গেল। ঠিক আছে, এখন এই স্ক্রিনশটটা যে হয়ে গেল, এই স্ক্রিনশটটা দেখার জন্য প্রথমে দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে চলে যাওয়ার পর এখানে পিকচার নামে একটি ফোল্ডার দেখছেন, এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, তারপর এখানে আপনি স্ক্রিনশট নামে একটি ফোল্ডার দেখতে পারবেন, এই ফোল্ডারটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনি এখানে সেই স্ক্রিনশটটা দেখতে পারবেন, যে স্ক্রিনশটটা এইমাত্র মারলাম। ঠিক আছে, তো ভিউয়ার্স, 5টি শর্টকাটের মধ্যে কোন শর্টকাটটি সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এই ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।